সর্বজন ভাই বোন শাহাদাত বরণ করেছিলেন 20 দিন পরে তাদের ইসলাম বড় সম্পদ হারিয়েছে আমার মত রণজনসহ বিশ্বাসমুক্ত করা আগামী দিনে এই দেশে জামাত ইসলামের ক্ষমতা আসে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা আমির। ভোট একটা পবিত্র আমানত, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 500 টাকা, একটা শাড়ি, একটি লুঙ্গি, অথবা একটি পোলট্রি মুরগি, অথবা বিকাশের কিছু টাকা, অথবা খাবারের একটা প্যাকেট, অথবা কোন একটি প্রোগ্রামে যাওয়া আসার ভাড়া আপনাকে দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো, খাবার দেওয়া হলো। আর আপনি এত মহাপবিত্র মহা গুরুত্বপূর্ণ একটি সম্পদ ভোট, যা দিয়ে সরকার পরিবর্তন হবে, যা দিয়ে সত্য এবং সুন্দরের পক্ষে সরকার গঠিত হবে, অন্যায় অবিচারের পক্ষে সরকার গঠিত হবে, মিথ্যার ভিত্তি রচিত হবে, না সত্য এবং সুন্দরের হাত শক্তিশালী হবে। আগামী দিনের সরকার জনগণের সরকার হবে, না আগামী দিনের সরকার আবারও পিছনের দিকে যেভাবে জনগণের উপরে নিপীড়ন করা হয়েছিল সেই নিপীড়ন সরকার হবে, তা নির্ধারিত হবে আপনার ভোটের উপরে। 10 টাকা কেজি চাল আর ঘরে ঘরে চাকরি যেমন ক্ষমতায় যাওয়ার জন্য প্রতারণা ছিল, এখন কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ডের নামে যা দেওয়ার জন্য বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে প্রতারণা, প্রতারণা এবং প্রতারণা। এই প্রতারণা এবং দুর্নীতির ফাঁদ থেকে আমি মনে করি আমাদের ভোটারদের, বিশেষ করে অত্র এলাকার মানুষের আরো বিশেষ করে আমাদের মা এবং বোনদের সজাগ এবং সচেতন থাকা উচিত। আপনারা এগুলোকে পাত্তা দেবেন না, এগুলোকে গুরুত্ব দেবেন না, এবং আপনারা সচেতনভাবে এখান থেকে নিজেদেরকে আলাদা রাখবেন। এবং অত্র এলাকার যে ঐতিহ্য আছে এবং অত্র এলাকায় আপনাদেরই ভাই হিসাবে আমি আছি, আশা করি যে আপনারা আমাকে বঞ্চিত করে কোনো কিছুর বিনিময়ে অন্যদিকে যাবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।